আমি আজকে আপনাদের সামনে দুটো হাদিস নিয়ে হাদিস দুটো আপনি যদি মনোযোগ সহকারে শোনেন নিঃসন্দেহে বুঝতে পারবেন। প্রথম হাদিসটি জামে তিরমিজি হাদিস নম্বর 1916। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জামে মুসলিম এটা হাদিস নম্বর 2121। এই দুটো হাদিস আপনাদের সামনে পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাস্তার উপরে বসে থাকা তোমরা পরিহার করবে। আমরা রাস্তার উপরে বসে থাকি, বিভিন্ন রকম ইয়ারকি ঠাট্টা বিভিন্ন রকম কথাবার্তা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার হক সম্পর্কে নিষেধ করেছেন। এটা রাস্তার হক নষ্ট হয়, অনেকের যাতায়াতে কষ্ট হয়, অনেক দিক থেকে। তা হাদিসটি শুনুন। রাস্তার উপরে বসে থাকা তোমরা পরিহার করবে। তারা বললেন, হে আল্লাহ রসুল, পথের উপরে আমাদের বৈঠক না করে উপায় নেই, সেখানে আমরা প্রয়োজনীয় কথাবার্তা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একান্তই যদি তোমাদের তা করতে হয় তবে রাস্তাকে তার প্রাপ্য হক দেবে। তারা বললেন, হক কি? তিনি বললেন, দৃষ্টি অবনত করা, কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সালামের জবাব দেওয়া এবং ন্যায় কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে নিষেধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রাস্তার উপরে বসে কোনো রকম কিছু করবে না, যাতে করে মানুষের যাতায়াতের ক্ষতি হয়। আর একটা কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তার উপরে কোনো কাজ, কোনো পাথর, কোনো ইট, কোনো ময়লা, এমন জাতীয় জিনিস যা মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়, এইরকম জিনিস তোমরা দেখতে পেলে রাস্তা থেকে সরিয়ে ফেলবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বা যদি রাস্তা থেকে একটা কাঁটাও সরানো হয়, একটা সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চলুন দ্বিতীয় হাদিস নম্বর সম্পর্কে আমি একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির ভিতরে ইরশাদ করেছেন যে যার 3টি মেয়ে অথবা 3টি বোন আছে, যার 3টি মেয়ে অথবা 3টি বোন আছে, কিংবা 2টি মেয়ে অথবা 2টি বোন আছে, সে যদি তাদের প্রতিপালন, তাদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করে, তবে তার জন্য জান্নাত নির্ধারিত। হাদিসটি শুনলেন, আত্মীয় ছিন্নকারী, প্রচুর গুনার কাজ, যার সন্তান আছে, যার বোন আছে, তাদের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, তাদের সাথে মিলেমিশে যদি চলা যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জান্নাত নির্ধারিত। এবং জান্নাতে যাব সবাই আশা করি। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।